বলে এবং ছাত্রদের ন্যায্য দাবিকে সে কুরুচিপূর্ণ বক্তব্য দেশে রাজাকার হিসেবে আখ্যায়িত করে। আমার প্রশ্ন, সে দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আমি তো মনে করি সে যদি আমি তার বিরুদ্ধে ইলেকশন দাঁড়াই, আমার নেতৃত্ব বহুত দূর কথা, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ তো বহুত দূরের কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে নির্বাচন করতে চাই। আপনি বলেন আমার সাথে নির্বাচন করলে সে, আমি 100% সে আপনার মনে করেন সেই নির্বাচনে সে হারবে। অবৈধ প্রধানমন্ত্রী যে চীন সফর করে এসে যে আপনার কুরুচিপূর্ণ বক্তব্য করেছে এবং যা বলছে, আপনি দেখেন যে সে ওখান থেকে ঋণ নিয়েছে 16 কোটি টাকা, কিন্তু বাংলাদেশের সালমান এফ রহমানের গ্যারেজে 2000 কোটি টাকার গাড়ি রয়েছে। আমরা কেন চীন থেকে আমরা 16 কোটি টাকা ভিক্ষা আনতে যাবো? আমাদের দেশেই তো রয়েছে। আপনার দেখেন সে বলতেছে পদ্মা সেতু করছে, যখন পদ্মা সেতু করে 10,000 কোটির বাজেট 40,000 কোটিতে বাস্তবায়ন করায়, তাহলে ওখানে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি। আপনার তখন বলেছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবে, কিন্তু এখন পদ্মা সেতুর কিস্তি দিচ্ছে, তাহলে কিস্তি কি ভূতকে দিচ্ছে না তার মরহুম পিতাকে দিচ্ছে? আমি আসলে এটা আমার সাথে জনগণের প্রশ্ন, এটা আমি বলতেছি না, এটা জনগণের প্রশ্ন যে আসলে কিস্তি কাকে দিচ্ছে। তারপর আপনি দেখেন মেট্রো রেল 6,000 কোটি টাকার বাজেট, না এটা আপনার বঙ্গবন্ধু টানেল 6,000 কোটি টাকা বাজেট ছিল, 14,000 কোটি টাকা কিভাবে বাস্তবায়ন হয়? তাহলে এই টাকা তারা কোথায় পাচ্ছে? তারা দেশের জনগণের অর্থ লুটপাট করে, তারপর আপনার মনে করেন এইসব টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া করতেছে, তাদের আলিশান জীবনযাপন করতেছে।